হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা। আমার আরও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আকাশের মেঘটা পুরোপুরি ওই যে সেই দুধের ছানা কেটে গেলে পরে যেরকম লাগে ঠিক তেমন দেখা যাচ্ছে না সকালবেলার মেঘটা। আমি এরকম দেখে একটুখানি শ্যুট নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, ওর জন্যে তো সকালবেলা উঠে পড়েছি। আজকে উঠেছি অনেকক্ষণই, কিন্তু কাজে হাত দিতে দেরি হয়ে গেল, কারণ কালকে রাতে আমি ভিডিও এডিটিং করে রাখিনি। তো আজ সকালে এডিট করে ভয়েস ওভার দিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল তো চলো, আমি সকালের বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এগুলো তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করিনি। এখন টুকটাক কাজ আছে, এগুলো আমি এখন শেয়ার করছি তোমাদের সাথে। এগুলো আর কালকে রাতে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেটা এখন গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, ছোট্ট একটা কোশ্চেন, ভিডিও শুরুতেই বলে দিচ্ছি। আমি জানি না তোমরা পুরো ভিডিওটা দেখবে কি না, ওর জন্য তো আচ্ছা, আমার ব্লগে কোনো কিছু কি চেঞ্জ করার আছে? তোমাদের কি মনে হয় যে এই জিনিসটা চেঞ্জ করতে পারলে ভালো হতো? তো তারপরে বলছি, দাঁড়াও। তো নিচে যাব একটু, সব কাজ হয়ে গেছে। ওই টাকাগুলো হচ্ছে আমার পরের 2 দিন একটু ওভার ডিউটি করেছিল, সেটার টাকা। তো আমি একটু নিচে যাব জিনিস আনতে, ওই টাকাটা নিলাম না। আমার এই সপ্তাহে কি সবজি বাজার করে নিয়ে এসেছিলাম, কয় টাকা বেঁচেছিল, তো সে কয় টাকা নিয়ে যাব। ওই টাকাটা নিলাম না, কারণ পরে আমার হয়তো কাজে লাগতে পারে, ওর জন্য আমি যে টাকাগুলো বাঁচাই না সংসারের থেকে, যে টাকাগুলো সেভ করি, সেই টাকাগুলো না আমি কোনো সময় নিজের কোনো রকম কোনো শখ ইচ্ছা সেগুলো পূরণ করি না। কারণ আমার কাছে মনে হয় যেন যে নিজের সংসারটা আগে, মনে হয় না, আমার কাছে আমার সংসারটা আগে ওর জন্য নিজের ইচ্ছার কাছে মনে হয় যে টাকাগুলো বাঁচিয়ে রাখে, যখন যে প্রয়োজন পড়ে মাসের শেষে, যখন একটু এমার্জেন্সির প্রয়োজন পড়ে যায়, তখন আমি আমার টাকাগুলো দিই। কারণ আমার কাছে মনে হয় বলছি বারবার, আমার কাছে আমার সংসারটা হচ্ছে সবার আগে। সেটা যদি ঠিকঠাকভাবে চলে, সংসার যদি ঠিকঠাক থাকে না, তাহলে পরে আমার নিজেরও একটা মানসিক শান্তি থাকে, সব কিছু ঠিকঠাক থাকে ওর জন্য। তো এসেছি, একটা কলগেট নেব, ছোট কলগেটই নিচ্ছি, কয়দিন পরে বড়টা নিয়ে বড়টাই নিয়ে আসি কলগেট কিন্তু যখন এরকম শর্ট পড়ে সব দিক থেকে, তখন ছোটোটা নিয়ে আসি তো এই দেখো, এই গাছটায় কতগুলো ফুল ফুটেছে, ভালো লাগছে না দেখতে? আমার ছোটোবেলায় যে এই ফুল গাছগুলো কত সুন্দর লাগতো, এখনও ভালো লাগে, এখন যে ভালো লাগে না তা না, এখন আমার পছন্দের এই গাছগুলো। তো যেটা বলছিলাম যে হচ্ছে পরে নিয়ে আসবো, এই মাসের টাকাটা পেয়ে নিই তারপরে একবারে নিয়ে আসবো বলে, ওর জন্য এখন আপাতত চলার জন্য ছোটো একটা নিয়ে আসলাম ওর জন্য তো যাই হোক, চলো, আমি এখনও ফ্রেশ হয়ে নিই, আমার এদিকে সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এখন মুখটা ধুতে বাকি ছিল। তো এখন মুখ ধুয়ে নিয়ে তারপরে স্নান করে সকালবেলা গোলা রুটি বানিয়েছিলাম, সেটা দুধ দিয়ে খাওয়া হয়েছে, দুধ দিয়ে গোলা রুটি দিয়ে আর এখন আমি করব আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি। সব কিছু কেটে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি, তারপর কটা জিরে ফোড়ন দিলাম, কালো জিরে দিলে ভালো হয়, কিন্তু কালো জিরে নিয়ে আসা হচ্ছে না। তো যাই হোক, চলো, এখন আমি এগুলো দিয়ে ভালো করে ভেজে হলুদ লবণ দিয়ে একবারে চচ্চড়ি করে ফেলি। ভাবছিলাম যে উচ্ছেটা আমি পরেই দেবো একটুখানি, এগুলো ভেজে নিয়ে। তো কি আবার মনে হলো, ভাবলাম যে না, এখন একবারেই দিয়ে ভাজি। আমি না এই তরকারিটা রান্না করছিলাম আর ভয়ে ছিলাম যে আমি এই তরকারিটা খেতে পারবো তো, দুপুরে আমি আজকে একরকমই রান্না করছি, একটুখানি লাউ ঘন্ট করার ছিল, কিন্তু সেটা আমি আর এখন করলাম না, ওটা আমি রাত্রিবেলা করে নেবো আমার হাজব্যান্ড আসার আগে ওর জন্য আর এখন এটা করছি না, আর আমার একটু ভালো লাগছে না, ওর জন্য ভয়ে ছিলাম যে ঠিক কীরকম লাগবে, তাও সেই ভয়ে তিতের ভয়ে, ওর জন্য আমি একটা টমেটো কেটে দিয়েছি যাতে একটু তিতেটা কমে আর ওইদিকে আমি চাল ধুয়েছি, সেই চাল ধোয়া জলটা গাছে দিয়ে দিলাম। আর সেই শখের নীলকণ্ঠ ফুল গাছ এখন রুম ছাড়ার সময়, সেটা এখানে এইভাবে ফেলে দিয়ে যেতে হবে। যাই হোক, দেখি পরের বার যদি এরকম জায়গা পাই তো আবার লাগাবো। ভেবেছিলাম এই বছরে এরকম হচ্ছে শিব ঠাকুরকেও একটু দিতে পারবো, তারপরে শ্রাবণ মাসও আসছে সামনে, বেশ ভালো হবে। যে বলে না, কোনো কিছু বেশি ভাবলে পরে সেটা ঠিক হয় না, ওর জন্যই হ্যাঁ, তোমাদের কাছে যে কোশ্চেনটা ছিল আমার, যে আমার কি কোনো কিছু ভিডিওতে চেঞ্জ করতে হবে গো, একটু সেটা বলো তো। তোমরা তো ভিডিও প্রতিদিন দেখো, তো তোমাদের কাছে এটাই কোশ্চেন যে আমার কি কোনো কিছু পাল্টালে পরে ভালো হতো নাকি, এটাই আর এখানে দেখো মিনি একটুলে যে যাচ্ছিলো উল্টে পড়ে, সেটাই ধরলাম ওকে, পড়ছিল গাছটা নিয়ে উল্টে।
তোমাদের কাছে আরও এই কোশ্চেনটা শুনছি হচ্ছে কারণ কিছু কিছু মানে আইডির থেকে আমাকে কমেন্ট করো, সেগুলো দেখি তাদেরও বেশ নতুন খুলেছো, নতুন বলতে বেশ অনেক কয়দিনই, তো তোমরাও জানি ভিডিও বানাও, ওর জন্য আর কি শুনছি। আর বাকি যারা এমনি ভিডিও দেখো তাদের কাছেও শুনছি, সবার কাছেই শুনছি, আমার সব বন্ধুদের কাছেই, যে কোনো ভিডিওতে কি কোনো কিছু পাল্টাতে হবে, যদি পাল্টাতে হয় তোমাদের যদি মনে হয় এটা ঠিক হচ্ছে না, এটা পাল্টানো উচিত, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি পাল্টাবো সেটা। আর তারপরে এই যে এগুলো ধুয়ে দিয়েছিলাম তো কালকে, তারপরে তোলা হয়েছিল না, এখন তুলে নিয়ে আসলাম। আর এদিকে এই যে আমার উচ্ছে আলুর চচ্চড়ি, তো আমি আর কি বললাম না যে একটু ভয় ভয় ছিলাম কেমন লাগবে যে তিতে যদি হয়, কিন্তু আজের উচ্ছে চচ্চড়িতে না তিতে হয়নি। এর আগের দিন আমি রান্না করেছিলাম উচ্ছে আলু সব ভালো করে ভেজে আলাদা আলাদা করে রান্না করেছিলাম, তাও তিতে হয়ে গেছিলো, কিন্তু আজকেরটা তিতে হয়নি, সব একসাথে রান্না করে, মানে এক এক দিন এক এক রকম হয় আর কি। আর যখন আমি আমার বাড়ির উচ্ছেগুলো রান্না করতাম, মানে বাড়িতে ওই যে উচ্ছে গাছ আছে না, সেই উচ্ছে গাছ যখন উচ্ছে হয়েছিল তখন রান্না করেছিলাম, ওইগুলোতে কিন্তু কোনো রকম কোনো তিতে হয়েছিল না। মানে এক এক রকম এক একটা হয়, এক এক রকম এক একটা হয় আর কি, মানে কেন হয় সেটা আমি নিজেও জানি না, যাই হোক জানা থাকলে তোমরা একটু জানিও, ঠিক আছে আমার প্রিয় বন্ধুরা। তো তারপরে বিছানার চাদরটা আমার চেঞ্জ করার ছিল, এখানে সেটাই চেঞ্জ করে নিচ্ছি। আর ভিডিওটি যদি কোথাও যদি একটু ভালো লাগে তো এই বোনটাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, ঠিক আছে আমার প্রিয় বন্ধুরা। আর তোমাদের এক একটা তোমাদের কমেন্টের জন্য আমি আশায় থাকি যে তোমরা এক একটা করে কমেন্ট করবে, মানে এটা হয়তো আমার বেশি আশা হয়ে যায়, কারণ ভিউই হয় না, সেখানে আমি কমেন্টের আশা করি। তো যাই হোক, যে কয়েকজন দু একজন যে যারা কমেন্ট করো তাদের কমেন্ট দেখে আমার প্রচুর ভালো লাগে, সত্যি বলছি। তো যাই হোক চলো, তারপরে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, ওইগুলো এখন ভাঁজ করে নেবো, একবারে ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি, নয়তো ঘরটা জঙ্গল জঙ্গল দেখা যাবে। মানে জামা কাপড়টাই মনে হয় যে জামা কাপড় আর বিছনা এগুলো ঠিকঠাক থাকলে পরে মনে হয় যেন পুরো ঘরটা ঠিকঠাক আছে, তাই না? ঠিক বললাম তো? তো যাই হোক চলো আমি এগুলো গুছিয়ে ফেলি। আর যদি কোনো রকম কোনো কমেন্ট করার থাকে, আমাকে নিয়ে কোনো কোশ্চেন থাকে, সেটা আমাকে অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট বক্সে, আমি পরের ভিডিওতে উত্তর দিয়ে দেবো তোমাদের। আর যেটা বললাম সেটা হচ্ছে মনে আছে তো, শুনলে তো ভালো করে, সেটা কিন্তু কমেন্ট করো যে কোনো কিছু পাল্টাতে হবে নাকি। আর এই যে টাকাগুলো আমার বেশ কয়দিনের টাকা, আজকে যে বাড়ি গেছিলাম কয় টাকা বেঁচেছে খুচরো পয়সা, মানে এই কয় টাকা সব কটাই পিগি ব্যাংকে ঢালবো এখন, নয়তো আমার সব টাকাগুলো যাবে শেষ হয়ে। বাইরে যদি রাখি ওই টুকটুক করে নিয়ে, মানে আমি পিগি ব্যাংকে রাখি আর কিছু টাকা বাইরেও রাখি।